আয়োজিত IEEE রেসপ্রো ফেজ 2 ট্র্যাক 3 এর দ্বিতীয় ওয়ার্কশপে। ট্র্যাক 3 এর মোট 4টি ওয়ার্কশপের মধ্যে আজকের দ্বিতীয় ওয়ার্কশপের আলোচ্য বিষয় বায়োসেন্সরস এন্ড ন্যানোম্যাটেরিয়ালস। আজকের ওয়ার্কশপের অ্যাঙ্কার হিসেবে আছি আমি রাজনিতা বড়ুয়া, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর 2 একাবর্তের শিক্ষার্থী। আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনের সম্মানিত অতিথি মেহেক সাদিক আপুকে, যিনি বর্তমানে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। আমরা তাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অনলাইন এই সেশনটির মাধ্যমে আমরা বায়োসেন্সরস এন্ড ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ে গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবো। আশা করি আমরা একসঙ্গে আজকে এই ইনফরমেটিভ সেশনটি উপভোগ করার জন্য প্রস্তুত। এই মুহূর্তে মেহেক সাদিক আপুকে অনুরোধ করব ওয়ার্কশপটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। সবার আগে হচ্ছে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য স্পিকার হিসেবে। ইটস অ্যান অনার। তো যেরকম বলা হয়েছে, আমি হচ্ছি মেহেক সাদিক। আমি পিএইচডি কমপ্লিট করেছি এনডিএসইউ থেকে, এখানে ইউএসএ থেকে। আর আমার রিসার্চ ছিল ন্যানো ম্যাটেরিয়ালস অন ক্যান্সার ডায়াগনোসিস। তো আমি স্পেশালাইজ করি ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে, আমি কোর্সও পড়িয়েছি ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে। তো আশা করি আজকে সবাইকে একটু মানে আম, জান বুঝাইতে পারবো, শিখাইতে পারবো ন্যানো ম্যাটেরিয়ালস আর ক্যান্সার বায়োমেডিক্যাল ন্যানো ম্যাটেরিয়ালস কেমনে অ্যাপ্লাই করা হয়। তো যদি সব ঠিক থাকে তাহলে আমি স্টার্ট করি, হ্যাঁ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি আপু, বুঝাচ্ছে। তো আমি হচ্ছে জাস্ট সেকেন্ড। ওকে, তো পার্ট 1 হবে আম, আমার এই সেশনের ওভারভিউ অফ ন্যানো টেকনোলজি অ্যান্ড ন্যানো ম্যাটেরিয়ালস। তো টু বিগিন উইথ, ন্যানো ম্যাটেরিয়ালস কি আমাদের জানতে হবে, ন্যানো টেকনোলজি কি সেটা জানতে হবে। তো ন্যানো টেকনোলজি ইজ কম্প্রাইজড অফ টু পার্টস, ন্যানো আর টেকনোলজি। ন্যানো মানে কি? ন্যানো হচ্ছে ন্যানোমিটার লেন্থ, দ্যাট ইজ 1 nanometer is equivalent to 10⁻⁻৯ meter, that is 100,000 times smaller than the width of a human hair, মানে এত ছোট। আর টেকনোলজি কি? টেকনোলজি হচ্ছে মেকিং, ইউজেজ অ্যান্ড নলেজ অফ টুলস, মেশিনস অ্যান্ড টেকনিক্স ইন অর্ডার টু সলভ আ প্রবলেম অর পারফর্ম আ স্পেসিফিক ফাংশন। তো একসাথে যখন এই দুইটা টার্মস একসাথে অ্যাড করা হয়, তো ন্যানো টেকনোলজি ইন্ডিকেট করা হচ্ছে টু প্রিপেয়ার materials at the nanoscale level in order to solve specific problem or perform a specific function. আর দ্য ম্যাটেরিয়াল যেটা প্রিপেয়ার করা হয় এট দিস ইনক্রেডিবলি স্মল স্কেল, এটাকে বলা হয় ন্যানো ম্যাটেরিয়াল। এটা ন্যাচারালি অকারিংও হতে পারে আর ম্যান মেডও হতে পারে। যেরকম ন্যাচারালি অকারিং আমরা বলতে পারি বি, যেরকম হানি বি থাকে, বাম্বল বি থাকে, ওদের চোখগুলো হচ্ছে অনেকগুলো ন্যানো, অনেকগুলো অ্যাটমস অ্যাট দ্য ন্যানো স্কেল দিয়ে তৈরি। কেন? এটা হচ্ছে একটা অ্যান্টি রিফ্লেকটিভ সারফেস প্রিপেয়ার করে, যেটাতে হচ্ছে ক্লিয়ার ভিশন হয় আর রিফ্লেকশন একদম মিনিমাইজ করা হয়। এটা থেকে হচ্ছে আমরা মানে হিউম্যান বিংস এটা থেকে আইডিয়া নিয়ে এখন হচ্ছে অ্যান্টি রিফ্লেক্টিভ কারেক্টিভ ভিশন প্রিপেয়ার করা হচ্ছে ফর বেটার ভিশন অ্যান্ড মিনিমাল রিফ্লেকশন। আরেকটা হচ্ছে ভলকেনো। ভলকেনো থেকে যে ভলকেনো যখন এরাপশন হয়, যে অ্যাশগুলো প্রিপেয়ার্ড হয়, এটা কিন্তু সিলিকা দিয়ে তৈরি হয়, সিলিকা থাকে এই অ্যাশে আর অ্যাট দ্য ন্যানো স্কেল। সো এগুলি হচ্ছে ন্যাচারালি অকিয়ারিং। আর ম্যান মেডে হতে পারে কার্বন ন্যানো টিউব, গোল্ড ন্যানো পার্টিকেল, যেটা ড্রাগ ডেলিভারিতে ইউজ করা হয় বা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনসে ইউজ করা হয়। সো এই হলো হচ্ছে ন্যানো টেকনোলজির ইন্ট্রোডাকশন। নেক্সট, সায়েন্টিস্ট এখন হচ্ছে ন্যানো স্ট্রাকচার, এত মানে স্মল লেভেলে ন্যানো স্ট্রাকচার এভাবে ক্রিয়েট করতে পারছে যেন অ্যাটমসগুলো রিঅ্যারেঞ্জ করে টোটালি ডিফারেন্ট ম্যাটেরিয়াল উইথ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্রিপেয়ার হচ্ছে। আর প্রপার্টি চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু দ্য সাইজ, শেপ অ্যান্ড দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটমস অ্যাট দ্য ন্যানো স্কেল লেভেল। নাও, over the previous years, different type of nanomaterial prepare হয়েছে, different type of nano structures হয়েছে, and এগুলোকে তাই মানে ট্যাগ করা হয়েছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন।
যেরকম ফার্স্ট জেনারেশন হচ্ছে প্যাসিভ ন্যানো স্ট্রাকচার। তো এই ন্যানো ম্যাটেরিয়ালগুলো তেমন রিয়াক্টিভ ছিল না এনভায়রনমেন্টাল বা কেমিক্যাল বা ফিজিওলজিক্যাল স্টিমুলাইয়ের সাথে। তো সেগুলি হচ্ছে ফর এক্সাম্পল এরোসোল, colloids, coatings, nanoparticle reinforced composites, nanostructured materials, metals, polymers, ceramics. তো এই ফর এক্সাম্পল আমরা যদি রাইট সাইডে দেখি এই স্লাইডের, এখানে এটা একটা হচ্ছে কার্বন ন্যানো টিউব। এই কার্বন ন্যানো টিউব দিয়ে এই সিমেন্ট যে স্ট্রাকচার হচ্ছে এটার উপর একটা ওয়াটারপ্রুফ কোটিং প্রিপেয়ার করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন প্যাসিভ ন্যানো স্ট্রাকচার দিয়ে, যেটা 2000-এ ক্রিয়েট করা হয়েছিল। নেক্সট আসছে বা সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভ ন্যানো স্ট্রাকচার, যেটা অ্যারাউন্ড 2005-এ ক্রিয়েট হয়েছিল। সেগুলি হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালস ইন টার্গেটেড ড্রাগ ডেলিভারি, বায়ো ডিভাইসেস, বায়োসেন্সার্স। এগুলি ফর এক্সাম্পল হচ্ছে হেলথ কেয়ারে ইউজ হয়। যেরকম হিউম্যান বডিতে ক্যান্সার হয়েছে বা স্পেসিফিক ডিজিজ আছে, এটাতে আমরা স্পেসিফিক এরিয়াতে ড্রাগ ডেলিভার করতে চাই। তো গোল্ড ন্যানো পার্টিকেলের মধ্যে আমরা ড্রাগ ইনসার্ট করে ওই স্পেসিফিক এরিয়াতে ডেলিভার করব। তো সেটা হচ্ছে টার্গেটেড ড্রাগ ডেলিভারি ইউজিং ন্যানো ম্যাটেরিয়ালস, তারপর ন্যানো সেন্সর্স দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি স্পেসিফিক এরিয়াতে রেসপন্স কেমন হচ্ছে। তো এগুলো সব হচ্ছে সেকেন্ড জেনারেশন। তারপর আরও ইমপ্রুভড হচ্ছে থার্ড জেনারেশন সিস্টেমস অফ ন্যানো সিস্টেমস। এটা আরও কমপ্লেক্স, এটা জাস্ট একটা স্পেসিফিক কাইন্ড অফ ন্যানো ম্যাটেরিয়াল নিয়ে না, মাল্টিপল ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে একটা কমপ্লেক্স স্ট্রাকচার প্রিপেয়ার করা হয়। ইভেন রোবটিক্সেও ইউজ করা হয়। তো এটা হচ্ছে অ্যারাউন্ড 2000-এ ক্রিয়েট হয়েছে। ফাইনাল অ্যান্ড দ্য মোস্ট অ্যাডভান্সড ভার্সন হচ্ছে দ্যাট কেম অ্যারাউন্ড 2015 to 2020, আর এখনও চলে যাচ্ছে 2015 to 2020। অ্যান্ড সেটা হচ্ছে মলিকুলার ন্যানো সিস্টেমস। অ্যান্ড এটা যে কেমন হচ্ছে, এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার, অ্যাটম বাই অ্যাটম প্রিপেয়ার করা হয়। অ্যান্ড ভেরি কমপ্লেক্স হয়, আর খুবই প্রিসাইজ হয়, সেন্সিটিভ, সিলেক্টিভ অ্যান্ড ফাস্ট। ফর এক্সাম্পল এখানে রাইট বটমে দেখা যাচ্ছে একটা ফোন। তো এই ফোনের সারফেসটা এমন ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে প্রিপেয়ার্ড, যেটা হচ্ছে যখন এটার উপরে যখন স্ক্র্যাচ পড়ে এটা নিজেই সেলফ হিল করে ক্লিন হয়ে যায়। তো এখন আমরা হচ্ছে এই স্টেজে, এই জেনারেশনে, ফোর্থ জেনারেশনে। ওকে, এখন ন্যানো ম্যাটেরিয়াল এত স্পেশাল কেন, মানে এটা নিয়ে এত রিসার্চ কেন হচ্ছে, এটা এত অ্যাডভান্সড কেন, এত মানে এত সিলেক্টিভ, সেন্সিটিভ, রেসপন্সিভ কেন? কারণ এটার কিছু স্পেশাল প্রপার্টি আছে। অ্যাজ আই মেনশন, ন্যানো ম্যাটেরিয়াল হচ্ছে এটার অ্যাটমসগুলি একদম ন্যানো স্কেলে থাকে। তো এখন এখন লেফট সাইডে যে গ্রাফটা, এখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে সাইজ অফ দি অ্যাটমস, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে হচ্ছে amount of or the percentage of atoms that is covering the surface. তো এখান থেকে আমরা যদি রাইট সাইড থেকে দেখি গ্রাফটাকে, দ্য পার্টিকল সাইজ অর অ্যাটম সাইজ হচ্ছে 63 মাইক্রোমিটার, অ্যান্ড অ্যামাউন্ট অফ অ্যাটমস অর পার্সেন্টেজ অফ অ্যাটমস কাভারিং দ্য সার্ফেস ইজ 0%। এখন যত লেফটে যাই, যত সাইজ অফ অ্যাটম রিডিউস হচ্ছে, অ্যামাউন্ট অফ অ্যাটমস কাভারিং দ্য সার্ফেস বেড়ে যাচ্ছে। যেতে যেতে 1.2 ন্যানোমিটার সাইজ অফ অ্যাটমের জন্য 76% অফ অ্যাটমস কভার করছে সার্ফেস। এটা ইন্ডিকেট কি করে? যত সাইজ অফ অ্যাটম ছোট হয়, যত ন্যানোমিটারের দিকে যাও, যত স্মলার রেঞ্জের দিকে যাও, তত বেশি অ্যাটমস একটা সার্টেন অ্যামাউন্ট অফ সারফেস কভার করে। দ্যাট ইজ, অ্যাজ দ্য সাইজ অফ দি অ্যাটম রিডিউসেস, দ্য সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অফ দ্য material increases. তার মানে হচ্ছে মোর অ্যামাউন্ট অফ অ্যাটমস আর এক্সপোজড, and more amount of atoms would be reactive as compared to a surface that is covered by larger size of atoms. তো এখানে হচ্ছে যেরকম লাস্ট বুলেট পয়েন্টের এখানে লেখা, increasing the proportion of surface atoms in the material causes the properties of the surface atoms to affect the properties of the whole material. Very high reactivity, কারণ বেশি amount of atom exposed হয়ে গেছে। এটার একটা সিম্পল এক্সাম্পল আমি দিতে পারি। তোমরা 1 টেবিল স্পুন গ্র্যানুলেটেড সুগার নাও, 1 টেবিল স্পুন পাউডার সুগার নাও, আর দুইটাকে 1 গ্লাস পানিতে মিক্স করো। দেখবা 1 টেবিল স্পুন পাউডার সুগার প্রপারলি মিক্স হচ্ছে, প্রপারলি ডিসলভ হচ্ছে, আর ফাস্টার ডিসলভ হচ্ছে। কেন? দুইটাই যেহেতু 1 টেবিল স্পুন, দুইটার মাস সেম, কিন্তু গ্র্যানুলেটেড সুগারের ক্ষেত্রে হচ্ছে অ্যামাউন্ট অফ পার্টিকলস এক্সপোজড কম অ্যাজ কম্পেয়ার টু পাউডার সুগার। তো অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ সাইট ইন কেস অফ পাউডার সুগার বেড়ে গেছে, তাই রিয়াকশন রেট বেড়ে যায়, ফাস্টার ডিসলভ হয়, প্রপারলি ডিসলভ হয়। তো আই হোপ এটা মানে ন্যানো ম্যাটেরিয়ালের প্রপার্টি বুঝাতে
মানে ইজিয়ার একটা অ্যাপ্রোচ। নেক্সট, মানে তোমাদের জন্য মানে এখন এটা সলভ করতে হবে না, বাট এটা একটা ব্রেন স্টর্মিং হিসেবে কাজ করবে। হাউ ডাজ দ্য সারফেস এরিয়া টু ভলিউম রেশিও উড ইনক্রিজ ইন কেস অফ ন্যানো ম্যাটেরিয়ালস? তো এটা হচ্ছে আমি তো বুঝালাম, বাট তোমাদের মাথায় আসবে যে কীভাবে একটু আমরাও বুঝি। তো তোমরা কি করতে পারো, ডিফারেন্ট স্ফিয়ার্স ইমাজিন করতে পারো উইথ ডিফারেন্ট রেডিয়াই। ফর এক্সাম্পল, একটা রেডিয়াস ধরতে পারো আর, আরেকটা রেডিয়াস R/2, আরও কমের দিকে যেতে থাকো R/3, R/4। কি করবা, প্রত্যেকটা স্ফিয়ারের জন্য সারফেস এরিয়া বের করবা, ভলিউম বের করবা, তারপর সারফেস এরিয়া ওভার ভলিউম রেশিও বের করবা। দেখবা কোনটার সারফেস এরিয়া ওভার ভলিউম রেশিও বেশি, আর কিভাবে, মানে বেশির দিকে ইনক্রিজ হচ্ছে, রেডিয়াস বাড়লে ইনক্রিজ হচ্ছে নাকি রেডিয়াস কমলে ইনক্রিজ হচ্ছে। যখন কম্পেয়ার করবা তখনই বুঝতে পারবা কেন ন্যানো ম্যাটেরিয়াল বেশি রিয়াক্টিভ, আর ন্যানো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও কেমন হয়। ওকে, ন্যানো স্ট্রাকচার যেমন এটা ন্যানো স্কেলে, তেমনই এটা ডিজাইন করাও খুবই কমপ্লিকেটেড। এটা নর্মাল টুলস বা ইনস্ট্রুমেন্টেশন দিয়ে এটা ডিজাইন করা যায় না, এটা খুবই প্রিসাইসলি ফ্যাব্রিকেট করতে হয়। তো ডিফারেন্ট বেস থাকে এটা ফ্যাব্রিকেট করার জন্য, এচ করার জন্য। যেরকম ফার্স্ট হচ্ছে অপটিক্যাল লিথোগ্রাফি, ফোটনস ইউজ করে, এক্সরে লিথোগ্রাফি, ডিপেন ন্যানো লিথোগ্রাফি, অর স্ক্যানিং প্রোব ন্যানো লিথোগ্রাফি, অর ইলেকট্রন বিম ন্যানো লিথোগ্রাফি ইউজ করা যায়। তো ইলেকট্রন বিমের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, পজিটিভ ইলেকট্রন বিম এক্সপোজার আছে, নেগেটিভ ইলেকট্রন বিম এক্সপোজার। পজিটিভ বিম জাস্ট একটা স্পেসিফিক এরিয়া এচ আউট করে ফেলে, আর নেগেটিভ বিম থাকলে জাস্ট ওই এরিয়াতেই থাকবে ওই ন্যানো ম্যাটেরিয়াল, অ্যান্ড বাকি সব এরিয়া থেকে এচ আউট হয়ে যায়। তো এভাবে ডিপেন্ডিং অন হোয়াট ইউ ওয়ান্ট, তুমি ডিফারেন্ট কাইন্ড অফ লিথোগ্রাফি, ন্যানো লিথোগ্রাফি ইউজ করে ন্যানো ম্যাটেরিয়াল প্রিপেয়ার করতে। এখন হচ্ছে ন্যানো ম্যাটেরিয়াল প্রিপেয়ার্ড হয়ে গেল, বাট এখন কিভাবে প্রপারলি সাইজ কি সবগুলোর ইকুয়াল, নাকি একটা বড় হয়ে গেল একটা ছোট হয়ে গেল ন্যানো স্কেল রেঞ্জে, তারপর প্রিপেয়ার্ড হয়ে গেল, এখন ডিফারেন্ট বায়োমলিকুলের সাথে ইন্টারাক্ট করছে, এখন ইন্টারাকশন কি প্রপার হচ্ছে, নাকি ইন্টারাকশন যে সারফেস লেভেলে হচ্ছে, ন্যানো স্কেল লেভেলে হচ্ছে না। প্রপার্টিস কিভাবে চেঞ্জ হচ্ছে, ক্রিস্টালিনিটি কীরকম, এটার মলিকুলার স্ট্রাকচার কীরকম, সেটা আমরা আইডেন্টিফাই আমাদের করতে হয় to get a proper nanomaterial. তো এটার জন্য ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশন টেকনিক্স থাকে। তো এগুলি হচ্ছে a couple of characterization techniques, যেরকম নাম্বার 1 হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি। অ্যাজ নেম সাজেস্ট, এটা ইলেকট্রন ইউজ করা হয় এখানে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, SEM ইউজ করা হয়। তারপর এক্স রে ডিফ্র্যাকশন, XRD, ইউজুয়ালি পাউডার ইউজ করা হয় এখানে। তারপর হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। তো যেরকম FTIR দিয়ে সারফেস ফাংশনাল গ্রুপস বের করতে পারো। তারপর এখানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে মলিকুলার ভাইব্রেশনস দেখা যেতে পারে। XRD থেকে ডিফারেন্ট পিক দেখে আমরা বলতে পারবো যে কোন ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে। আরেকটা হচ্ছে রামান। রামান যেটা হয় সেটা ক্যারেক্টারাইজেশন কখন করা হয়, যখন বায়োমলিকুলের সাথে প্রপার ইন্টারাকশন হচ্ছে কিনা সেটা ডিটেক্ট করতে চাই, তখন হচ্ছে রামান ইউজ করা যায়। আর মানে এগুলি ইউজ করে, ডিপেন্ড করে তোমার রিসার্চ কেমন, কাজ কেরকম, সেটার উপরে বেস করে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টারাইজেশন টেকনিক ইউজ করা যায়। ওকে, এখন হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি মানে একটা ম্যাজিক্যাল একটা এরিয়া, একটা খুবই ইন্টারেস্টিং এরিয়া। এটা মানে গ্রো করতেই থাকবে আজীবন, আই বিলিভ। তো এটা ডিফারেন্ট এরিয়াতে ইউজ করা যায়, ডিফারেন্টভাবে টেইলার করা যায়, সারফেস মডিফাই করা যায়, মানে এটা এমনি খেলা যায়, মানে তুমি একটা থেকে আরেকটা বানিয়ে ফেলতে পারবা, মানে খুবই ইন্টারেস্টিং। তো ডিফারেন্ট এরিয়াস অফ ন্যানো টেকনোলজি কি, এনার্জিতে সোলার সেলসে ইউজ করা যায়। ফর এক্সাম্পল টাইটানিয়াম কার্বাইড এমজিন, এটা সোলার সেলসে ইউজ করা যেতে পারে। তারপর হচ্ছে মেডিসিন অ্যান্ড ড্রাগস, গোল্ড ন্যানো পার্টিকলস ড্রাগ ডেলিভারিতে ইউজ করতে পারে টাইটানিয়াম কার্বাইড এমজিন। আবার হচ্ছে ক্যান্সার ডিটেকশনে, যেরকম আমার রিসার্চ ছিল, টাইটানিয়াম কার্বাইড এমজিনকে ক্যান্সার ডিটেক্ট করার জন্য, টিস্যু রিজেনারেট করার জন্য ইউজ করা যায়। তারপর ন্যানো বায়োটেকনোলজি, এটাও মানে মেডিকেল ফিল্ডের সাথে অ্যালাইন। ন্যানো ডিভাইসেস, অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে কারেক্টেড ভিশনের জন্য, ক্যাটারাক্ট ট্রিট করার জন্য, লেন্স প্রিপেয়ার করার জন্য অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করা যায়। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে বায়ো ইঞ্জিনিয়ারিং, কসমেটিক্স, মেকআপ প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, লোশন, ডিফারেন্ট থিংস এর জন্য। তারপর ন্যানো ফ্যাব্রিক্স এর জন্য, মানে ফ্যাব্রিক্স ক্লোথস এর জন্য।
ফুড এরিয়াতে যেরকম ন্যানো সিলভার ইউজ করা যেতে পারে ফর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস ফর ডিসইনফেক্টেন্ট to increase and improve the quality of food product, make food tastier and healthier. তো tastier and healthier কিভাবে, যত ফাইন হবে, ফর এক্সাম্পল যত আমরা সল্ট ইউজ করছি, যত ফাইন হবে, যত মানে গ্রাইনুলেটেড এদিকে আর ফাইন হচ্ছে মনে করো লেফটে, যত ফাইনের দিকে যাবে তত একটা ফুড টেস্টিয়ার করা যেতে পারে। তো অলসো দ্য সাইজ খুবই ইম্পর্টেন্ট, সাইজ অফ দ্য পার্টিকেল। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কনজিউমার ইলেকট্রনিক্সের, যেরকম মেমস মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমের সাথে যদি আমরা ন্যানো ম্যাটেরিয়াল একসাথে মিক্স করতে পারি, বানাতে পারি, তখন কি হয় যে একটা সিস্টেম বানানো যেটা যেটা মাচ ফাস্টার, লাইটার, সেন্সিটিভ অ্যান্ড সিলেক্টিভ। সো এভাবে সেটা হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্সে ইউজ করা যেতে পারে। মেডিকেল ফিল্ডে যেরকম আমি বললাম, ড্রাগ স্ক্রিনিংয়ে, জিন ডেলিভারিতে, ডায়াগনোসিসে, ড্রাগ ডেলিভারিতে, ডিটেকশন, ডায়াগনোসিস, মনিটরিং। তো ওভার টাইম ন্যানো ম্যাটেরিয়াল, ন্যানো সেন্সর ইউজ করে দেখা যেতে পারে কি ক্যান্সার কি রিল্যাপস হচ্ছে কিনা, টিস্যু প্রপারলি রিজেনারেট হচ্ছে কিনা, ড্রাগ প্রপারলি বডির স্পেসিফিক পার্টে যাচ্ছে কিনা। সো ইটস দ্যাট ইন্টারেস্টিং। আদার অ্যাপ্লিকেশন যেরকম আমি বললাম, কসমেটিক্স, abrasive, স্পোর্টস, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, ফিল্ট্রেশন, ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস। এখন হচ্ছে ফিউচার অফ ন্যানো টেকনোলজি। সো এটার ফিউচার যেটা আমি বললাম অনেক ব্রাইট, এটা মানে চলতে থাকবে ফর এরার্স অ্যান্ড সেঞ্চুরিজ অ্যান্ড এরার্স, মানে এটা চলতেই থাকবে, এটাকে স্টপ করা যাবে না। সো ইটস রিয়েলি অ্যান ইন্টারেস্টিং ফিল্ড ফর রিসার্চ। তারপর হচ্ছে সো এটার ফিউচার কীরকম, ডক্টরস ক্যান মনিটর ইনসাইড ইউর বডি, অ্যাজ আই মেনশন, প্রপারলি ড্রাগ ডেলিভার হচ্ছে কিনা, টিস্যু রিজেনারেট হচ্ছে কিনা। একটা স্মার্ট স্কিন প্যাচ ইউজ করে আমরা চেক করতে পারি, হ্যাঁ এখানে প্রপার অ্যামাউন্ট অফ ড্রাগ আছে, ড্রাগ অ্যামাউন্ট কমে গেছে, আবার দিতে হবে। তারপর সেন্সার্স আর এভরিওয়্যার, তো স্মার্ট স্কিন সেন্সর হিসেবে ইউজ করা যেতে পারে। সেলফ হিলিং স্ট্রাকচার, যেটা আমি বললাম ফোনের জন্য, স্ক্র্যাচ পড়লো, স্ক্র্যাচটা সেলফ হিল হয়ে যাবে। মেকিং বিগ ডেটা পসিবল, তো এখন হচ্ছে মানে আমরা বিগ ডেটা যেটা কালেক্ট করি, আমরা ন্যানো ম্যাটেরিয়াল ইউজ করে যে কোনো জায়গায় এটা ফেব্রিকে লাগাই দিলাম, এই ইনস্ট্রুমেন্টে লাগাই দিলাম, ডেটা কালেক্ট হতে থাকবে, আমরা ডেটা কালেক্ট করতে থাকবো, চেক করতে থাকবো, চলতে থাকবে। ক্লাইমেট চেঞ্জ ট্যাকল করা যেতে পারে সোলার প্যানেলসে, সোলার সেলসে ইউজ করে। ওকে, এখন হচ্ছে পার্ট টু, সেন্সর ডিভাইসেস। তো আমি বিফোর আমি ন্যানো ম্যাটেরিয়াল সেন্সর সম্পর্কে আরও এক্সপ্লেন করি, সেন্সর সম্পর্কে জানতে হবে। তো সেন্সর ডিভাইস ডিফারেন্ট টাইপের হতে পারে, রেইন সেন্সর, টেম্পারেচার সেন্সর, সয়েল ময়েশ্চার সেন্সর, ফটো ট্রানজিস্টর, ডিফারেন্ট কাইন্ডের। তো সেন্সর জিনিসটা কি, সেন্সর হচ্ছে একটা ডিভাইস, একটা ইনপুট ডিভাইস, যেটা একটা আউটপুট সিগন্যাল প্রোভাইড করে উইথ রেসপেক্ট টু আ স্পেসিফিক ফিজিক্যাল কোয়ান্টিটি। ডিফারেন্ট কাইন্ড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে, বায়োলজিক্যাল, কেমিক্যাল, মানে ডিফারেন্ট কাইন্ড অফ থার্মাল, টেম্পারেচার। Or বলতে পারি, a sensor is a device that measures a physical quantity and converts it into a signal which can be read by an observer or by an instrument. তো এটা হচ্ছে একটা সেন্সরের বেসিক ডায়াগ্রাম, ফিজিক্যাল প্যারামিটার্স থাকবে, একটা ভিসিসি আমরা সেট করব, গ্রাউন্ড সেট করব, তারপর আউটপুট পাবো। আম, এটা হচ্ছে মানে ডিফারেন্ট কাইন্ডস এর, মানে ট্রান্সডিউসার যদি লাগে আমাদের, তো ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সডিউসার আমরা ইনসার্ট করতে পারি। স্টিমুলাস আসবে, ট্রান্সডিউস হবে, তারপর সেন্সর এটাকে মডিফাই করবে, অ্যাম্প্লিফায়ার, ফিল্টার ইউজ করে ইলেকট্রিক সিগন্যাল, রিডেবল ইলেকট্রিক সিগন্যাল জেনারেট হবে। মাইক্রো কন্ট্রোলার, মানে ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সিগন্যাল। Sensors কেন দরকার? Sensors are everywhere. They are embedded in our tongues, nose, skin, eyes, automobiles, airplanes, cellular telephones, plants, etc. সব জায়গায়। তো without the use of sensors, there will be no automation. মানে আমরা যদি সেন্স না করতে পারি, মানে সিস্টেমটা কি, মানে কি আউটপুট দেবে, তো কোনো অটোমেশন থাকবেই না। একটা স্টিমুলি লাগবে যেটার থেকে একটা আউটপুট আসবে। তো উইদাউট সেন্সর there will be no automation at all. So human beings, as আমরা জানি, are equipped with 5 different types of sensors. Eyes detect light, sound with ears, and certain chemical signals with nose and tongue. And তারপর হাত দিয়ে pressure, temperature detect করা যেতে পারে. So এটা more about sensors in an automobile.
তারপর পার্টস অফ আ সেন্সর মানে সেন্সর সিস্টেমের পার্ট হতে পারে ট্রান্সডিউসার, যেটা কনভার্ট করে এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। তো কেমিক্যালকে ইলেকট্রিক্যালি কনভার্ট করতে পারে, যেরকম টেম্পারেচারকে ভোল্টেজে আমরা কনভার্ট করে দেখতে পারি। তো সেন্সর, তারপর হচ্ছে সেন্সর আ ডিভাইস ইজ টু দিস ডিভাইস ইজ টু কনভার্ট আ ফিজিক্যাল প্যারামিটার টু অ্যান ইলেকট্রিক্যাল আউটপুট, যেটা আমি বললাম। তারপর হচ্ছে অ্যাকচুয়েটার, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল অর ফিজিক্যাল আউটপুটে কনভার্ট করার জন্য। সেন্সরস ডিফারেন্ট টাইপের হতে পারে। অ্যাক্টিভ সেন্সর নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, এটা হচ্ছে জেনারেট করে ইলেকট্রিক্যাল আউটপুট ডিরেক্টলি ইন রেসপন্স টু অ্যান অ্যাপ্লাইড স্টিমুলি। এটার জন্য এক্সটার্নাল ভোল্টেজ সোর্স লাগে না, যেরকম সোলার সেল, পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল বেস সেন্সর। নেক্সট হচ্ছে প্যাসিভ সেন্সর, এটার জন্য এক্সটার্নাল ভোল্টেজ সোর্স দরকার পড়বে। প্যাসিভ সেন্সর হচ্ছে যেরকম ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স। তারপর ফর এক্সাম্পল ফটোডায়োড। ওকে, তো ডিটেক্টেবল ফেনোমেনন, যেরকম স্টিমুলি হতে পারে অ্যাকুস্টিক, এটা থেকে কি ডিটেক্ট করতে পারি? ওয়েভ, এটার অ্যামপ্লিটিউড, ফেজ, পোলারাইজেশন, স্পেকট্রাম, ওয়েভ ভেলোসিটি। তারপর একটা স্টিমুলি হতে পারে বায়োলজিক্যাল আর কেমিক্যাল, এই স্টিমুলি দিয়ে কি ডিটেক্ট করা যেতে পারে? ফ্লুইড কনসেন্ট্রেশন ইন কেস অফ গ্যাস অর লিকুইড। ফর এক্সাম্পল আমার রিসার্চ ছিল কেমিরেসিস্টিভ সেন্সর। তো আমি হচ্ছে ন্যানো মেটেরিয়াল টাইটানিয়াম কার্বাইড ইউজ করতাম, এটা কেমিরেসিস্টিভ সেন্সর। তো এটা কেমিক্যাল ডিটেক্ট করতো, বায়োলজিক্যাল স্টিমুলি ডিটেক্ট করতো, আর এটাকে রেজিস্ট্যান্সে কনভার্ট করতো। আর আমি ডিটেক্ট করতে পারতাম এটার স্যাম্পলের মধ্যে ক্যান্সার আছে কিনা বা ডায়াবেটিস আছে কিনা। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলি, এটা দিয়ে কি ডিটেক্ট করা যেতে পারে? চার্জ, ভোল্টেজ, কারেন্ট, ইলেকট্রিক ফিল্ড, কন্ডাক্টিভিটি। তারপর ম্যাগনেটিক, ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করা যেতে পারে অ্যামপ্লিটিউড, ফেজ, পোলারাইজেশন, ফ্লাক্স, পারমিয়াবিলিটি। অপটিক্যাল থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্লেক্টিভিটি। থার্মাল থেকে টেম্পারেচার, ফ্লাক্স, হিট, থার্মাল কন্ডাক্টিভিটি। মেকানিক্যাল থেকে পজিশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, এইসব কিছু। Types of sensor, as I mentioned, thermal হতে পারে, electromagnetic, mechanical, chemical, optical, acoustic, biological. Different types of sensors again. ওকে, এখন যেহেতু আমি সেন্সর সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিলাম, ট্রান্সডিউসার, সেন্সর কিভাবে স্টিমুলি থেকে ডিটেক্ট করা যেতে পারে, তো এখন আমি কথা বলবো ন্যানো সেন্সর সম্পর্কে। ন্যানো সেন্সর্স মানে কি? সেন্সর্স প্লাস ন্যানো। সো সেন্সর্স ইন দ্য ন্যানো স্কেল are known as ন্যানো সেন্সর্স। ইম্পর্টেন্ট কেন? কারণ স্মলার থাকে, মাচ মোর রিয়াক্টিভ থাকে, সেন্সিটিভ থাকে, সিলেক্টিভ থাকে। কেন সেন্সিটিভ অ্যান্ড সিলেক্টিভ থাকে সেটা আমি একদম ইনিশিয়ালি বিগিনিংয়ে বলেছি, কারণ মোর atoms on the exposed surface more reactive, সেই জন্য বেশি সেন্সিটিভ থাকে। অ্যান্ড বেটার স্পেসিফিক কেন থাকে সেটা আমি পরে আরও বলবো, বাট জাস্ট অ্যান আইডিয়া। কারণ এটার সারফেসে ডিফারেন্ট ফাংশনালাইজেশন গ্রুপ, ডিফারেন্ট রিসেপ্টর অ্যাড করে স্পেসিফিক বায়োমলিকিউলকে বা স্পেসিফিক স্টিমুলিকে টার্গেট করা যেতে পারে। আমি এই স্পেসিফিক স্টিমুলি ডিটেক্ট করতে চাই, আমি এর বায়োরিসেপ্টরটা কানেক্ট করে দিব, বা আমি এই ফাংশনাল গ্রুপ কানেক্ট করে দিব, তো জাস্ট ওটাই ডিটেক্ট করবে। সেই জন্য বেটার স্পেসিফিসিটি বলা হচ্ছে। আর যেহেতু ন্যানো স্কেলে অনেক অল্প পাওয়ার দরকার পড়ে এটাকে রান করানোর জন্য, অ্যান্ড দে ক্যান ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ন্যানো মেটেরিয়ালস অর মলিকিউলস ইন দ্যাট সাইজ অর ইভেন স্মলার। মানে একদম ফাইন মাইক্রোগ্রাম লেভেলে, মানে একদম ন্যানোগ্রাম লেভেলে, ন্যানোগ্রাম পার এম এল লেভেলে ডিটেক্ট করতে পারে, অনেক অল্প, 0.1 ন্যানোগ্রাম পার এম এল ফর এক্সাম্পল। ওকে, নেক্সট হচ্ছে কারেন্ট ন্যানো সেন্সর ডিভাইসেস। কারেন্ট ন্যানো সেন্সরস ডিভাইসেস এর মধ্যে ডিফারেন্ট টাইপের ন্যানো সেন্সর হতে পারে, যেরকম ন্যানো ম্যাটেরিয়াল বেস ন্যানো সেন্সর, ফর এক্সাম্পল ন্যানো ওয়ায়ার্স অ্যান্ড কার্বন ন্যানো টিউবস। তারপর ডিফারেন্ট ন্যানো প্রোবস, মানে ন্যানো প্রোব মানে হচ্ছে প্রোব যেটা দিয়ে ডিটেক্ট করতে হয়, অপটিক্যাল ডিভাইস ইউজ টু অ্যাজ সাবসেলুলার ডিটেকশন টুল। তারপর ন্যানো সিস্টেমস হতে পারে ক্যান্টিলিভার্স অর নিমস। ওকে, এখন আমরা কথা বলবো কেমিক্যাল সেন্সর সম্পর্কে at the nanoscale range, obviously. So, chemical sensor কি? It's a device that transforms chemical information ranging from a concentration of specific chemical component to a total composition analysis. তো কেমিক্যাল সেন্সর অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের হতে পারে, ওটা কেমিক্যাল ডিটেক্ট করবে, কেমিক্যাল ডিটেক্ট করে ডিপেন্ডিং অন দ্য সেন্সর ডিফারেন্ট টাইপস অফ আউটপুট দিতে পারে। যেরকম ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকট্রোকেমিক্যাল সেন্সর আছে, যেরকম যেরকম পোটেনশিওমেট্রিক, ভোল্টেজে
আউটপুট দিবে, এম্পেডোমেট্রিক কারেন্টে দিবে, এম্পেডোমেট্রিক ইম্পিডেন্সে দিবে, এম্পেরোমেট্রিক কারেন্টে দিবে। মেটাল অক্সাইড সেন্সর কেমোরেসিস্টিভ সেন্সর, মানে ফাংশনাল গ্রুপ হচ্ছে মেটাল অক্সাইড, আর এটা বেসিকলি কেমোরেসিস্টিভ হয়, কেমিক্যাল ডিটেক্ট করে আউটপুট রেজিস্ট্যান্সে দিবে। আর লাস্ট ওয়ান হচ্ছে সলিড ইলেকট্রোলাইট সেন্সর। As I mentioned, functionalized nanomaterial হয়, for example, metal oxide, metal and oxygen. এটার properties হচ্ছে এটা insoluble হয় in most organic solvent, but excellent conductors of heat and electricity, bear adjustable band gap, and are chemically very stable. তো এটা মানে আমার রিসার্চে যেরকম আমি মেটাল অক্সাইড বেসড ইউজ করেছি মেনি এ টাইমস, তো বিকজ কারণ এটা হচ্ছে খুবই এক্সিলেন্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে আর খুবই খুবই স্টেবল থাকে, ইভেন এট হাই টেম্পারেচার খুবই স্টেবল থাকে, এটা ডিটারিওরেট হয় না ওভার টাইম। তো মেটাল অক্সাইড ন্যানো পার্টিকেলস দিয়ে কি কি প্রিপেয়ার করা যেতে পারে? সেরামিক্স, সুপার কন্ডাক্টর, ক্যাটালিস্ট, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি হতে পারে, এটা অ্যাবসর্বেন্ট হিসেবে কাজ করে, সেমি কন্ডাক্টর হিসেবে কাজ করে, গ্যাস সেন্সর হিসেবে কাজ করে, ফর এক্সাম্পল ডায়াবেটিস ডিটেক্ট করতে পারি, অ্যাসিটোন ডিটেক্ট করে। আম, এখন হচ্ছে okay, different characterizations techniques for metal oxide nanoparticles. For example, FTIR spectroscopy দিয়ে কি করা যেতে পারে? Functional group determine করা যেতে পারে, আমি যেটা আগে বলেছিলাম। zeta potential দিয়ে particle stability। তো এই মেটাল অক্সাইডটা মনে করো একটা বায়োমলিকুলের সাথে প্রোটিন বা ডিএনএ or serum from human বডির সাথে রিয়াক্ট করলো। এখন কি প্রপারলি রিয়াক্ট করেছে নাকি সারফেস লেভেলে রিয়াক্ট করেছে সেটা দেখার জন্য হচ্ছে zeta potential খুবই ভালো একটা ওয়ে অ্যানালাইসিসের জন্য। তারপর এক্স-রে স্পেকট্রোস্কোপি কেমিক্যাল কম্পোজিশনের জন্য ইউজফুল, এএফএম অর অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি সারফেস টপোগ্রাফি দেখার জন্য, তারপর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজ করা হয় পার্টিকেল সাইজের জন্য, তারপর স্ক্যানিং ইলেকট্রন সারফেস মরফোলজির জন্য, এক্স-রে ডিফ্র্যাকশন ক্রিস্টালাইন স্ট্রাকচার দেখার জন্য, এটা ক্রিস্টালাইন স্ট্রাকচার কিরকম, মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি ফিজিক্যাল স্ট্রাকচার কম্পোজিশন দেখতে চাচ্ছ, কেমিক্যাল স্ট্রাকচার নাকি ক্রিস্টালাইন স্ট্রাকচার নাকি ইন্টারাকশন উইথ ডিফারেন্ট বায়োমলিকিউলস অর স্টিমুলাই, ওটার উপরে বেস করে ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশন টেকনিক্স ডিটারমাইন করা যায়। এখন সো একটু ফার্দার আরো পড়ি মেটাল অক্সাইড সেন্সর সম্পর্কে। আম, তো অ্যাট এলিভেটেড টেম্পারেচারে খুব স্টেবল থাকে, যেরকম যেটা আমি বললাম, তো ডিফারেন্ট কাইন্ডস হতে পারে, টিন অক্সাইড, জিঙ্ক অক্সাইড, আয়রন অক্সাইড, জিরকনিয়াম, টাইটানিয়াম, তারপর টাংস্টেন ট্রাইঅক্সাইড। They can be either P type or N type and are semiconductor materials. মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর প্রিপেয়ার করার ডিফারেন্ট ওয়েজ থাকতে পারে, যেরকম একটা হচ্ছে বটম আপ সিনথেসিস আর একটা হচ্ছে টপ ডাউন সিনথেসিস। বটম আপ সিনথেসিস কি? অ্যাটম বাই অ্যাটম অ্যারেঞ্জ করে লেয়ার বাই লেয়ার অ্যারেঞ্জ করে প্রিপেয়ার করা হয়। আর টপ ডাউন সিনথেসিস হচ্ছে বাল্ক থেকে প্রিপেয়ার করা হয়। একটা বাল্ক ম্যাটেরিয়াল থাকে, সেটাকে ডিফারেন্ট টেকনিক্স দিয়ে এচ আউট করে, ডিফারেন্ট মেথড দিয়ে, যেরকম মিলিং, স্পাটারিং, এচিং, ডিফারেন্ট মেথড দিয়ে কমাইতে কমাইতে একটা মানে একটা মেটাল অক্সাইড আনা হয় বাল্ক থেকে। সো মেটাল অক্সাইড কি হচ্ছে, রিয়াকশন হয় অক্সিজেনের সাথে, আর এনি রিডিউসিবল গ্যাস এটা ডিটেক্ট করতে পারে। এনি রিডিউস, তো কিপ ইন মাইন্ড এনি রিডিউসিবল গ্যাস, আ গ্যাস দ্যাট রিয়াক্টস উইথ অক্সিজেন, যেহেতু এটা মেটাল অক্সাইড। বাট এটা ল্যাক অফ সিলেক্টিভিটি। কেন ল্যাক অফ সিলেক্টিভিটি? কারণ হচ্ছে ফাংশনাল গ্রুপ আমরা অ্যাটাচ করলে, এটার ফাংশনাল গ্রুপ মডিফাই করলেই সিলেক্টিভিটি বাড়ায় দেওয়া যায়, ইটস ওকে। তো সো এখন যেটা আমি বললাম, সো হাউ টু ইমপ্রুভ দ্য সিলেক্টিভিটি, সিলেক্ট টেম্পারেচার্স অ্যাট উইচ দ্য রিকোয়ার্ড গ্যাস রিয়াক্ট। সো আমরা একটা স্পেসিফিক গ্যাসের সাথে ইন্টারাক্ট করাতে চাই, আমরা সিলেক্টিভ করতে চাই, জাস্ট ওই গ্যাসের সাথে রিয়াক্ট করে যেন আশেপাশের অন্য কোনো গ্যাসের সাথে রিয়াক্ট না করে। তখন কি করতে হবে, ওই গ্যাস যেটার সাথে রিয়াক্ট করাবো সেটার টেম্পারেচার খুঁজতে হবে, যেই টেম্পারেচারে সেই গ্যাসটা অ্যাকচুয়ালি রিয়াক্ট করে, আর ওই টেম্পারেচারে রিয়াকশন করাতে হবে। কারণ উই ওয়ন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য মেটাল অক্সাইড, ওটা হাই টেম্পারেচারে খুব স্টেবল থাকবে। অর ওই পার্টিকুলার গ্যাস ফিল্টার আউট করে ওটার সাথে রিয়াক্ট করানো যেতে পারে। So these sensors are used in many applications ranging from detection of carbon monoxide to carbon dioxide to oxygen sensors in automobiles. তো এই গ্যাস সেন্সরের স্ট্রাকচারটা হচ্ছে যেরকম অ্যানালাইট থাকবে, রিসেপ্টর থাকবে, তারপর ট্রান্সডিউসার থাকবে, মানে কেমিক্যালকে ইলেকট্রিক্যালি কনভার্ট করলে তারপর হচ্ছে মাল্টিমিটার রেজিস্ট্যান্স মেজার করবে।
সো এটাই তো সারফেস অফ সেন্সিং ফিল্ম ডিফারেন্ট মেটাল অক্সাইড দিয়ে প্রিপেয়ার থাকবে, তারপর ইন্টারাকশন বিটুইন গ্যাস অ্যান্ড সেন্সিং ফিল্ম অর বায়োমলিকিউলস অ্যান্ড সেন্সিং ফিল্ম অর কেমিক্যাল অ্যান্ড সেন্সিং ফিল্ম, আর ইলেকট্রন ডেন্সিটি ফাইনাল মানে রেজিস্ট্যান্স ভেরিফাই করবে। তো পি টাইপ আর এন টাইপ দুই টাইপেরই হতে পারে। সো হাউ টু কন্ট্রোল দ্য সেমিকন্ডাক্টর গ্যাস সেন্সার্স। তো এখন হচ্ছে আমরা এটা কন্ট্রোল কিভাবে করব, মানে সার্ভিস এটার মডিফাই আমরা হচ্ছে টেইলার করতে চাই, টুইক করতে চাই। এইটা এটার সাথে রেসপন্স করবে, ওভাবে রেসপন্স করবে, ফাস্ট রেসপন্স করবে, স্লোয়ার রেসপন্স করবে, এই টাইম ফ্রেমের উপর রেসপন্স কিভাবে করা যেতে পারে। তো ডিফারেন্ট ওয়ে আছে মডিফাই করার জন্য। ফার্স্ট অফ অল আমরা রিসেপ্টর ফাংশন মডিফাই করতে পারি, সেকেন্ড হচ্ছে ট্রান্সডিউসার ফাংশন মডিফাই করতে পারি, অ্যান্ড ফাইনালি ইউটিলিটি ফ্যাক্টর মডিফাই করতে পারি। তো সেন্সিটিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি চেঞ্জ করার জন্য রিসেপ্টর ফাংশন মডিফাই করা যেতে পারে। ইন কেস অফ এন টাইপ কি হয়, যদি অক্সিডাইজিং গ্যাস থাকে তো ইলেকট্রন স্ট্র্যাপ হয়ে যায় ম্যাটেরিয়ালের মধ্যে, ইলেকট্রন স্ট্র্যাপ হয়ে গেলে কি হয়, রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়ে যায়। হ্যাঁ, আর হচ্ছে যদি রিডিউসিং গ্যাস ইউজ হয়, আর যদি রিডিউসিং গ্যাস ইউজ হয় তখন কি হয়, ইলেকট্রনস রিলিজ হয়, রেজিস্ট্যান্স রিডিউস হয়ে যায়। এখন আমরা যদি সেন্সিং রেসপন্স মডিফাই করতে চাই তখন হচ্ছে আমাদের ট্রান্সডিউসার ফাংশন মডিফাই করতে হবে। তখন কি হয়, যখন এন টাইপের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ডিক্রিজ হয়ে যাবে, আর পি টাইপের ক্ষেত্রে হচ্ছে ভাইস ভার্সা হবে। আচ্ছা, এখানে আমি আরেকটু বলি। তো এন টাইপের ক্ষেত্রে যেহেতু আমি বললাম অক্সিডাইজিং গ্যাস যদি ইউজ করা হয় ইলেকট্রন ট্র্যাপড হয়ে যাবে, আর রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়ে যাবে, আর রিডিউসিং এর গ্যাসের জন্য ভাইস ভার্সা। এখন পি টাইপের জন্য অপোজিট, পি টাইপের জন্য অক্সিডাইজিং গ্যাস থাকলে আর রেজিস্ট্যান্স রিডিউস হয়ে যাবে, অ্যান্ড ভাইস ভার্সা, সো জাস্ট অপোজিট। এখন সেন্সিং রেসপন্সের ক্ষেত্রে আমাদের ট্রান্সডিউসার ফাংশন ভেরিফাই চেঞ্জ করতে হবে। সেটার জন্য হচ্ছে যদি এন টাইপ হয় কন্ডাক্টিভিটি রিডিউস হয়ে যাবে ফর অক্সিডাইজিং গ্যাস, আর কন্ডাক্টিভিটি ইনক্রিজ হয়ে যাবে ফর রিডিউসিং গ্যাস, অ্যান্ড ভাইস ভার্সা ফর পি টাইপ। এখন আমরা যদি ডিভাইস স্ট্রাকচার মডিফাই করতে চাই তাহলে আমাদের ইউটিলিটি ফ্যাক্টর চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, একটা ডেন্স ফিল্ম আছে, এই ডেন্স ফিল্ম দিয়ে গ্যাস পাস করতে পারবে না। তো তখন এটার সেন্সিটিভিটি সিলেক্টিভিটি খুবই কম হবে, ইট ওয়ন্ট বি আ গুড মেটেরিয়াল। তো এখন যদি পোরসিটি আমরা চেঞ্জ করি, পোরসিটি হাই পোরসিটি না, ডিপেন্ডিং অন হাউ সেন্সিটিভ অ্যান্ড সিলেক্টিভ ইউ ওয়ান্ট ইট, উই হ্যাভ টু অ্যাডজাস্ট দ্য পোরসিটি। পোরসিটি চেঞ্জ করলে তখন হচ্ছে সিলেক্টিভ গ্যাস এন্টার করতে পারবে, আর সেন্সিটিভিটি আর সিলেক্টিভিটি বেড়ে যাবে। তো as a summary, to control semiconductor gas sensors, we can tune the material type, N type or P type, adjust particle size and surface chemistry for better sensitivity, and use porous structures to enhance gas diffusion. Together, these design choices boost how selectively and quickly a sensor reacts to targeted gases. তো এটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হতে পারে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট পেপার থেকে নেওয়া, তোমরা চাইলে এই পেপারগুলো দেখতে পারো। অ্যাপ্লিকেশনস হতে পারে এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন, ফুড অ্যাপ্লিকেশন, ডিজিজ ডায়াগনোসিসের জন্য, ওয়াটার ট্রিটমেন্টের জন্য ইউজ করা যেতে পারে। ওকে, তো আমরা পড়লাম সেন্সার্স, দেন পড়লাম আমরা ন্যানো ম্যাটেরিয়াল বেসড বায়োসেন্সার্স, ন্যানো ম্যাটেরিয়াল সেন্সার্স। এখন আমরা পড়বো বায়োসেন্সার্স অ্যান্ড দেন ন্যানো ম্যাটেরিয়াল বেসড বায়োসেন্সার্স। So to begin with, আমি বুঝাবো what are biosensors, and তারপর what is a nano biosensor and the working principle of biosensors finally. So what is a biosensor? সো নাম থেকেই আমরা ডিটেক্ট করতে পারছি, আর যেহেতু তোমরা অলরেডি বুঝে গেছো sensors are different stages. So biosensors are analytical tools for the analysis of biomaterial samples to gain an understanding of their biocomposition, structure and function by converting a biological response to an electrical signal. খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে, বাট হচ্ছে সিম্পল টার্মসে হচ্ছে আমরা হচ্ছে বায়োসেন্সর হচ্ছে বায়োমলিকুলস ডিটেক্ট করবে, এনি বায়োলজিক্যাল স্টিমুলাই, বি ইট প্রোটিন, সিরাম, ব্লাড অর এনিথিং বায়োলজিক্যাল, সেটা ওটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পর ট্রান্সডিউস করবে ওটাকে, অ্যান্ড বায়োলজিক্যাল রেসপন্স ফাইনালি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল এ কনভার্ট হতে পারে, ইলেকট্রিক্যাল ফর এক্সাম্পল রেজিস্ট্যান্স হতে পারে, কারেন্ট, ভোল্টেজ, যেটা আমরা মানে অ্যানালাইজ করতে পারবো।
সো এটা হচ্ছে একটা ডিজায়ার্ড মলিকিউল, বায়োস্যাম্পল, ডিজায়ার্ড মলিকিউলস আছে। তো এখন হচ্ছে এখানে একটা বায়োসেন্সর। তো বায়োসেন্সরের তিনটা পার্ট: বায়োরিসেপ্টর, ট্রান্সডিউসার অ্যান্ড সিগন্যাল প্রসেসিং। ওকে, তো বায়োরিসেপ্টর কি? বায়োরিসেপ্টর হচ্ছে এটা অ্যাকচুয়ালি সিলেক্টিভিটি এনহ্যান্স করে। আমরা যদি ডিরেক্টলি বায়োস্যাম্পল অ্যাপ্লাই করে দিলাম আমাদের বায়োসেন্সরের মধ্যে, হ্যাঁ এটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে, আমরা রেজিস্ট্যান্স পাবো, কারেন্ট পাবো, কিন্তু কিসের জন্য পাবো? প্রোটিনের জন্য পাচ্ছি নাকি প্রোটিন, ক্যান্সার প্রোটিনের জন্য পাচ্ছি নাকি হেলদি প্রোটিনের জন্য পাচ্ছি, কিসের জন্য পাচ্ছি জানতে পারবো না। সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে বায়োরিসেপ্টর। বায়োরিসেপ্টর ডিফারেন্ট কাইন্ডস অফ এনজাইম হতে পারে, অ্যান্টিবডি হতে পারে, মানে ডিফারেন্ট, ডিপেন্ডিং অন কি ডিটেক্ট করতে চাও, প্রোটিন হতে পারে। তো ট্রান্সডিউসারের সাথে আমরা হচ্ছে অ্যাটাচ করে দিলাম, ফাংশনালাইজ করে দিলাম একটা বায়োরিসেপ্টরের সাথে, যেটা স্পেসিফিক প্রোটিন বা স্পেসিফিক এলিমেন্ট ডিটেক্ট করবে। তো বায়োস্যাম্পল অ্যাপ্লাই হলো আমাদের বায়োসেন্সরের উপরে, বায়োরিসেপ্টর স্পেসিফিক স্যাম্পলটাকে জাস্ট ডিটেক্ট করবে, মানে ফিল্টার আউট করবে, ডিটেক্ট করবে। ট্রান্সডিউসার ট্রান্সডিউস করবে সিগন্যালটাকে, তারপর ফিল্টার অ্যাম্প্লিফায়ার ইউজ করে নয়েজ ক্যান্সেল আউট করা হবে, সিগন্যাল অ্যাম্প্লিফাই করা হবে, সিগন্যাল প্রসেস করা হবে, অ্যান্ড ফাইনালি ওটা ডিসপ্লেড হবে। আর আমরা অ্যানালাইজ করবো যে কি হলো, আমাদের স্যাম্পলের মধ্যে কি ক্যান্সার আছে নাকি ক্যান্সার নাই, নাকি পেশেন্ট কোন স্টেজে আছে। সো হোয়াট আর বায়োসেন্সরস ইউজ ফর? নাম থেকেই বোঝা যাচ্ছে, ফর মেজারিং বায়োলজিক্যাল সিগন্যালস। ফর এক্সাম্পল গ্লুকোজ মনিটর কি করে? ডায়াবেটিস আছে কিনা মেজার করে। তো তো তারপর ক্যান্সার ডিটেকশন, যেটা আমি বললাম, ডিফারেন্ট হতে পারে। ন্যানো বায়োসেন্সর, সো এখন ন্যানো বায়োসেন্সর হচ্ছে বায়োসেন্সর বেসিকলি অ্যাট দ্য ন্যানো স্কেল। ইটস দ্যাট সিম্পল। তো পার্টস অফ আ বায়োসেন্সর অ্যাজ আই মেনশনড, তো স্যাম্পল অ্যানালাইট থাকলো, বায়োলজিক্যাল স্যাম্পল থাকলো। এখন আমরা স্পেসিফিক বায়োলজিক্যাল স্যাম্পল ডিটেক্ট করতে চাই, সেজন্য আমরা হচ্ছে বায়োরিসেপ্টর ইউজ করব। সেটা এনজাইম হতে পারে, অ্যান্টিবডি হতে পারে, নিউক্লিক অ্যাসিড, ব্যাকটেরিয়া, সেল, টিস্যু, অর্গানেল। তো ওটা জাস্ট ওই স্পেসিফিক মলিকিউলকে ধরবে, সবগুলোকে না ধরে বাকিগুলো হচ্ছে নন বাইন্ডিং, ওটাকে ফিল্টার আউট করে দিবে। দ্যাটস নট অফ ইম্পর্টেন্স, এটা আমার কনসার্ন না। আমি জাস্ট ওই স্পেসিফিকটা ডিটেক্ট করলাম, আমি হচ্ছে ক্যান্সার প্রোটিন ডিটেক্ট করলাম, তো ওই কাইন্ড অফ অ্যান্টিবডি আমি ইউজ করলাম, ডিটেক্ট, ওটা ধরে ফেললাম। ধরার পরে সিগন্যাল ট্রান্সডিউসার, যদি ইলেকট্রো অ্যাক্টিভ মেটেরিয়াল হয় তাহলে ইলেকট্রোড ইউজ হবে। পিএইচ চেঞ্জ যদি হচ্ছে তাহলে আমরা সেমিকন্ডাক্টর পিএইচ ইলেকট্রোড ইউজ করলাম ফর ট্রান্সডাকশন। হিট যদি চেঞ্জ হয় তাহলে আমরা থার্মিস্টর ইউজ করব। লাইট যদি চেঞ্জ হয় তাহলে আমরা ফটো ডিটেক্টর ইউজ করব। মাস যদি চেঞ্জ হয় তাহলে আমরা পিজো ইলেকট্রিক মিডিয়াম ইউজ করব। ট্রান্সডিউস হবে, ট্রান্সডিউসার থেকে পাস হওয়ার পরে যাবে সিগন্যাল কন্ডিশনিং সার্কিট, যেটার মধ্যে আছে অ্যাম্প্লিফায়ার্স, ফিল্টার্স, মার্কস, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার্স, লিনিয়ারাইজার্স, কম্প্রেসার্স। তো যখন প্রপারলি সিগন্যাল কন্ডিশন আউট হয়ে যাবে, একটা প্রপার ইলেকট্রিক সিগন্যাল পাবো, যেটা ডিসপ্লে করা যেতে পারে। তো তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল ডিসপ্লেড হবে। এটা আরো বেটার ভিউ আর কি, মানে ইলেকট্রোড, বায়োরিসেপ্টর আসলো, ডিফারেন্ট বায়োমলিকুল আসলো, ট্রান্সডিউস হলো ইলেকট্রোড দিয়ে, সিগন্যাল প্রসেসিং সার্কিটে অ্যাম্প্লিফাই করলো, অ্যান্ড ইন্টারফেসে আসলো ইলেকট্রনিক সিগন্যাল ডিটেক্টরের ইন্টারফেসে আসলো। তারপর তো একটা বায়োসেন্সরের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, অ্যান্ড ওগুলি মানে লিনিয়ারিটি সবসময় ওয়ান হইতে হবে। একটা বায়োসেন্সরে টু বি একটা a proper selective and sensitive biosensor, so the linearity of a sensor should be high, so maximum হচ্ছে 1 should be high for the detection of a high substrate concentration. Sensitivity হচ্ছে value of the electrode response per substrate concentration, তারপর selectivity আসে chemical interface must be minimized for obtaining the correct result, যেটা আমি বললাম সিলেক্টিভ, মানে একটা বায়োরিসেপ্টর ইউজ করে জাস্ট যেটা ডিটেক্ট করতে চাই সেটাই ডিটেক্ট করতে পারে, এক্সটার্নাল নয়েজ যেন না আসে। আর রেসপন্সিভ টাইম, টাইম নেসেসারি ফর হ্যাভিং 95% অফ দ্য রেসপন্স, এটাকে বলা হয় রেসপন্স টাইম। তো টিপিক্যাল সেন্সিং টেকনিক্স ফর বায়োসেন্সর্স কি কি আছে? ফ্লোরেসেন্স ফর বায়োসেন্সার্স। তো ফ্লোরেসেন্স কিরকম, কিভাবে ইউজ করা হয়? আমরা হচ্ছে প্রথমে একটা ন্যানো মেটেরিয়াল রাখলাম যেটা সেন্স করবে বায়ো মলিকিউল, কিন্তু এক সেন্স করার আগে আমরা ওটাকে ফ্লোরেসেন্স এটার উপরে ইম্পোজ করলাম, ফ্লোরেসেন্স দিয়ে ডিটেক্ট করলাম কিরকম সিগন্যাল আসছে, ওটা রেখে দিলাম অ্যাজ আ কন্ট্রোল অর অ্যাজ আ বেস লাইন।
এটার পরে হচ্ছে আমরা বায়োমলিকিউল দিলাম, এটার উপরে বায়োমলিকিউল ইন্টারঅ্যাক্ট করলো, আমরা ওভার টাইম মেজার করলাম, ওভার টাইম ফ্লোরেসেন্স দিলাম, ফ্লোরেসেন্স সিগন্যাল মেজার করলাম, তারপর দেখবো ফ্লোরেসেন্স সিগন্যালে চেঞ্জ কিরকম। যদি অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা ওটা যখন কন্ট্রোলের সাথে কম্পেয়ার করবো তখন বুঝতে পারবো হ্যাঁ অ্যাকচুয়ালি বায়োমলিকিউল ইন্টারঅ্যাক্ট করছে বায়োসেন্সরের সাথে। সেরকমই হচ্ছে ডিএনএ মাইক্রো অ্যারে, এসপিআর, সার্ফেস প্লাজমন রেজোন্যান্স ইম্পিডেন্স স্পেকট্রোস্কোপি, স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপি, এএফএম, তারপর হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল মাইক্রোব্যালেন্স, তারপর সার্ফেস এনহ্যান্সড রামান স্পেকট্রোস্কোপি। রামান স্পেকট্রোস্কোপি যেটা আমি বললাম সেটা হচ্ছে মলিকুলার লেভেলে ভাইব্রেশন দেখে। তো বায়ো যেরকম ন্যানো ম্যাটেরিয়ালটা বায়োমলিকুলার টাচে আসলো, এটার কম্পোজিশন চেঞ্জ হলো, এখন আমরা মলিকুলার লেভেল এটা চেঞ্জটা দেখতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা রামান ইউজ করব। তারপর হচ্ছে টাইপস অফ বায়োসেন্সরস। ডিফারেন্ট টাইপস অফ বায়োসেন্সর আছে, যেরকম ক্যালোরিমেট্রিক বায়োসেন্সর, পিজো ইলেকট্রিক বায়োসেন্সর মাসের জন্য অ্যাজ আই মেনশন, ইলেকট্রোকেমিক্যাল বায়োসেন্সর, পোটেনশিওমেট্রিক বায়োসেন্সর, অপটিক্যাল বায়োসেন্সর। তো নেম থেকেই সাজেস্ট করছে যে কি টাইপের বায়োসেন্সর কি ডিটেক্ট করতে পারে। তো হ্যাঁ, দ্যাটস অল। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? এখানে মনে হয় আমি কয়েকটা কোয়েশ্চেন দেখছি। আচ্ছা, তো আমাকে মানে আমার এক্সপিরিয়েন্স আমি বলি। আম, যেরকম আমাকে বলা হয়েছে, মানে হচ্ছে একজন আমাকে বললো যে কোনো টপিক পড়লাম, পড়ার পরে মনে হলো না এটা ইউজফুল না, মানে টাইম ওয়েস্ট। তো আম, মানে কতটুকু জানতে হবে, মানে কতটুকু জানা লাগবে, সেটা কিভাবে ডিটারমিন করব? তো আম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল স্টার্ট উইথ দ্য রুট কজ, মানে তুমি কোন এরিয়াতে ফোকাস করতে চাও। মানে তুমি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং পড়ছো, হ্যাঁ হতে পারে পড়তে 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 মনে হলো না এটা তো কাজে দিবে না, সেই জন্য ডিজিটাল সিগন্যাল প্রসেসিং থেকে স্টার্ট না করে তুমি অ্যাকচুয়ালি কোন এরিয়াতে কাজ করতে চাচ্ছ। তুমি ফ্লুইড বায়োমেকানিক্সে কাজ করতে চাচ্ছ, নাকি ম্যাটেরিয়ালস এন্ড ন্যানো টেকনোলজিতে কাজ করতে চাচ্ছ, নাকি কার্ডিওভাস্কুলার ইঞ্জিনিয়ারিং, ফার্স্টে ওই এরিয়াটি ডিটারমিন করবা। ওই এরিয়ার মধ্যে আরো ন্যারো ডাউন করবা, ডিফেন থ্রম্বোসিস নিয়ে কাজ করব, মানে থ্রম্বাস নিয়ে কাজ করব, কি টাইপের নিয়ে কাজ করব, কিভাবে আমরা কি ফ্লো ডিটারমাইন করব, ফ্লুইড মেকানিক্স। এটার পরে হচ্ছে এই ফ্লুইড মেকানিক্সের জন্য আমার কি কি জানা লাগবে, সেই হিসেবে টপিক সেই হিসেবে টপিক ডিটারমাইন করে ওই টপিকটা পড়তে হবে। সুপার মানে একটা ভাস্ট টপিক, কখনো একটা টপিক ভাস্ট পড়া উচিত না। ফার্স্ট অফ অল নো ইয়োর গোল, দেন স্টার্ট, দেন ফাইন্ড দ্য টপিক। তো আই হোপ সেটা আমি বলতে পেরেছি, মানে ভাস্ট কখনো একটা ভাস্ট জিনিস থেকে স্টার্ট করলে ইউল এন্ড আপ নোওয়্যার। ইউল বি জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। তো মাস্টার অফ নান হওয়ার, মাস্টার জ্যাক অফ অল ট্রেডস না হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য হচ্ছে একটা ওয়ান বাই ওয়ান স্টার্ট করতে। সো নেক্সট হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে, হাউ ডু আই প্রেজেন্ট মাই। হ্যাঁ, ন্যানো টেকনোলজি নিয়ে তো থিওরিটিক্যাল ফিজিক্যাল প্রজেক্ট করার জন্য, যেরকম বাংলাদেশে আমি জানি যে ল্যাব এরকম নাই, যে এক্স রে ডিফ্র্যাকশন বা এইসব ক্যারেক্টারাইজেশন নাই, তো আমরা সিমুলেশন করতে পারি। সিমুলেশনের জন্য ডিফারেন্ট সফটওয়্যার আছে, ভিএনএব, ইনিশো, তারপর ডিফারেন্ট মলিকুলার টাইপের সফটওয়্যার আছে। তো ওই সফটওয়্যারগুলো আমরা ইউজ করে জেমোল, গসভিউ, আমরা ন্যানো ম্যাটেরিয়াল ইন্টারাকশন দেখতে পারি। ন্যানো ম্যাটেরিয়ালের তারপর ভিজুয়াল মলিকুলার ডাইনামিক্স, তারপর ডেনসিটি, ফাংশনাল থিওরি, ওগুলি সব আমরা করতে পারি হচ্ছে সিমুলেশন। তো সিমুলেশনের মধ্যেই আমরা কাজ করতে পারি, যেহেতু আমাদের যেহেতু দেশে তেমন কেমিক্যাল রিসোর্সেস নাই। তো হ্যাঁ অবভিয়াসলি সিমুলেশন বেস সফটওয়্যার ইউজ করা যেতে পারে।
for nanotechnology. নন-ইনভেসিভ ন্যানো সেন্সরস কারেন্টলি আন্ডার ডেভেলপমেন্ট, হ্যাঁ মানে আমারটাই তো আন্ডার ডেভেলপমেন্ট। নন ইনভেসিভ, সো এটা আমারটা হচ্ছে নন ইনভেসিভ না, মিনিমালি ইনভেসিভ, বাট ফিউচারে এটা মিনিমালি নন ইনভেসিভে মুভ করবে। যেরকম আমি হচ্ছে জাস্ট একটা টাইনি ড্রপ অফ ব্লাড দিয়ে ডিটারমাইন করে ফেলতে পারি ক্যান্সার আছে কিনা, জাস্ট ওয়ান টিনি ড্রপ। এটা দিয়ে ক্যান্সার প্রোগ্রেশন, ক্যান্সার আছে কিনা, এমনকি টিস্যু প্রপারলি রিজেনারেট হচ্ছে কিনা সেটা সব ডিটারমিন করা যায়। কিন্তু এটা আরো আন্ডার ডেভেলপমেন্ট, অ্যান্ড ইন দ্য ফিউচার আরো বেটার হবে আশা করি। আম, আর কোনো কোয়েশ্চেন আছে? যারা চ্যাট বক্সে কোয়েশ্চেন করেছে তাদের কি আমি প্রপারলি আনসার করতে পেরেছি, নাকি আরো কোনো ক্ল্যারিফিকেশন লাগবে? হ্যাঁ মানে কোয়েশ্চেন হচ্ছে যে ক্যান আই স্টার্ট মাই থিসিস অন ন্যানো সেন্সর চুয়েট? অফকোর্স, যদি প্রফেসর অ্যালাউ করে, ইটস আ গ্রেট টপিক টু স্টার্ট উইথ। প্রফেসরকে যদি কনভিন্স করতে পারো, অফকোর্স স্টার্ট ইউর রিসার্চ অন ন্যানো সেন্সর, স্কোপ খুলে যাবে হায়ার স্টাডিজের জন্য। দেন গো ফর ইট, গো ফর সিমুলেশন, যেহেতু ল্যাবে কাজ নেই। গো ফর সিমুলেশন, লার্ন সিমুলেশন সফটওয়্যারস, স্টার্ট অফ, মানে ফিউচার ব্রাইট এটা। In order to determine cancer. ওকে, সো ওয়ান ড্রপ অফ ব্লাডের জন্য হোয়াট প্যারামিটার্স? তো কি টাইপের, মানে হচ্ছে, মানে আমি হচ্ছে ক্যামেরারেজিস্টিভ সেন্সর ইউজ করি। তো হচ্ছে সেটার জন্য টাইটানিয়াম কার্বাইড ন্যানো ম্যাটেরিয়াল আমি ইউজ করেছি। অ্যান্ড ক্যান্সার, যেরকম ওয়ান ড্রপ অফ ব্লাড হতে পারে সিরাম প্রোটিন 1.1 ন্যানোগ্রাম/ml ছিল। আমি অ্যাপ্লাই করলাম টাইটানিয়াম কার্বাইড M3 ম্যাটেরিয়ালের উপরে। আর ওভার 24 আওয়ার্স আমি, মানে হচ্ছে একদম টাইমলি ম্যানারে আমি রেজিস্ট্যান্স চেঞ্জ ডিটেক্ট করি। তো রেজিস্ট্যান্স মানে এটা হচ্ছে রিয়েল টাইম ডিটেকশন টেকনিক, অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ বায়োরিসেপ্টরস অ্যাড করে আমি স্পেসিফিক স্পেসিফিক ক্যান্সার, ফর এক্সাম্পল আমি টেস্ট করেছি প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার অ্যান্ড লাং ক্যান্সার। তো ওটার টাইপের বায়োরিসেপ্টরস অ্যাড করা যেতে পারে। আর কি, আমি হচ্ছে ডায়াবেটিসও ডিটেক্ট করেছি অ্যাসিটোন। তো সেটার জন্য তখন হচ্ছে অ্যাসিটোনের লেভেল ডিপেন্ড করে যে ডায়াবেটিস আছে কিনা। আম, হ্যাঁ, তো এইগুলি হচ্ছে যেটা আমি ফোকাস করেছি। আর মাটিরিয়ালের টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট, প্রপার টেম্পারেচার ডিটারমিন করতে হয় কোন টেম্পারেচারে একদম ফাইন মাটিরিয়াল প্রপারলি সাইজের, প্রপারলি এক্সপোজড, রিয়াক্টিভ। আর কত কত মানে আমার রিসার্চ হচ্ছে মানে ওভার তিনটা এরিয়া ছিল: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাটিরিয়াল সিনথেসিস অ্যান্ড বায়ো বায়োলজি। তো এই তিনটাই আমাকে জানতে হয়েছে এই কাজের জন্য। ন্যানো সেন্সরসের রিসার্চ স্টার্ট করার জন্য হোয়াট স্কিলস আর নেসেসারি? ফার্স্ট অফ অল, তুম নেসেসারি হচ্ছে তোমার গোলটা কি। তুমি ন্যানো সেন্সর নিয়ে রিসার্চ করবা, বাট ন্যানো সেন্সর আমি যেহেতু বললাম ভাস্ট ফিল্ড, অ্যাপ্লিকেশন ভাস্ট, আনলিমিটেড। তুমি কোন এরিয়াতে ফোকাস করতে চাও, ফার্স্ট ওটা ডিটারমিন করবা।
ও তারপর ওই এরিয়ার রিলেটেড পেপার পড়বা সিমুলেশন বেস পেপার পড়ে, যারা যারা সিমুলেশন নিয়ে কাজ করেছে পেপার পড়বে, কোন কাজটা তোমার ভালো লাগছে, ওই ওরা কোন সফটওয়্যার নিয়ে সিমুলেট করেছে, লাগলে হচ্ছে পেপারের রাইটারকে ইমেল করবে যে আপনারা কোনটা নিয়ে কাজ করেছেন, কোন সফটওয়্যার ইউজ করেছেন, এটা বললে আমার জন্য খুব হেল্পফুল হবে। যখন যেই সফটওয়্যার রেকমেন্ড করবে বা তুমি জানতে পারলে সেই সফটওয়্যার নিয়ে কাজ করা শুরু করো, অ্যান্ড ট্রাই টু অ্যাড ডিফারেন্ট প্যারামিটার্স, ট্রাই টু ইমপ্রুভ ইট, রিইটারেট ইট হচ্ছে কিনা। তো সেভাবেই হচ্ছে একটা রিসার্চ নিয়ে আগানো যায়, শুরুতেই কিছু নতুন দেওয়া যায় না, শুরুতে হচ্ছে ওটা রিপিট করতে হয়, তারপর আইডিয়াস দিতে হয়। টু বিল্ড দ্য প্লাজমনিক সেন্সর ক্যান আই ইউজ, ইয়া শিওর, কনসোল ইউজ করা যেতে পারে, কনসোলের তো ডিফারেন্ট প্যারামিটার্স আছে, সলিড মেকানিক্স, তারপর থার্মাল, হ্যাঁ কনসোল ইউজ করতে পারো। হ্যাঁ অফকোর্স, আমার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে, ফিউচারে কোনো হেল্প লাগলে আই এম দেয়ার অফকোর্স। প্লাজমনিক সেন্সর ফর বায়োমেডিকেল ডিটেকশন, হ্যাঁ বায়োসেন্সর হবে ওটা। আর কোনো কোয়েশ্চেন? সিমুলেশন সফটওয়্যার বাস ইউজ করা যেতে পারে। হুম, 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 second। আর হচ্ছে তারপর কনসোল মাল্টিফিজিক্স ইউজ করা যেতে পারে বায়োসেন্সরস এর জন্য, একজন রেকমেন্ড করলো ওয়াস পসিবল জিমোল বিএমডি ন্যামড, হ্যাঁ আপাতত এটাই। আর কি আছে? সরি আমি ডিরেক্ট মেসেজ করে দিয়েছি, সেটা আবার পেস্ট করি।